রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুর আগে দেখেছো যে আমি আমার রাধারানীকে এক চন্দ্রিকা পরিয়েছি। তো এই চন্দ্রিকাটা আজ আমি বানিয়ে দেখাবো যে চন্দ্রিকাটা আমি কিভাবে বানিয়েছিলাম। কারণ আমার পরিবারের সদস্য বন্ধুদের রিকোয়েস্ট আসছে যে সামনে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী তারা রাধারানী, গোপাল সোনা সবার জন্য গয়না বানাতে চায়। তো গয়নাটা আমি কিভাবে বানাচ্ছি তাই কিছু গয়নার ভিডিও আপলোড করা রিকোয়েস্ট আসে, তো গয়না বানানো চলছে। তো দেখতে থাকো গয়নাটা আমি কিভাবে বানাই। প্রথমে আমি একটা মাপ দিয়ে নিয়েছি, যে মাপটা আমার রাধারানীর মাথায় চন্দ্রিকাটা বানাবো সেটা যেন সঠিকভাবে মাথায় হয়। কারণ আমি এবারে চাইছিলাম যে চন্দ্রিকাটা যেন কমপ্লিটভাবে মাথাটাকে কভার করে। তো আমি সেইভাবে মাপ দিয়ে নিয়েছি, আর মাপটা যদি সঠিক থাকে কিন্তু গয়নাটাও সুন্দর বানানো যাবে। তো দেখছো আরও একটা বুকরমের ওপরে আমি একটা কুন্দন লাগিয়ে দিয়েছি, আর স্টোন চেন দিয়ে এগুলোকে কভার করছি। তো অনেকেই বলো যে এটা কি নর্মাল পেপার, কিন্তু আদৌ এটা কোনো নর্মাল পেপার নয়। এটা কিন্তু বুকরম, যে বুকরমের ওপরে গোপালের জামা বানানো হয়। বুকরম কিন্তু অনেক রকমেরই আসে, বাট এই বুকরমটা আলাদা। আর বুকরম ছাড়াও অনেক রকমের কাপড়ও রয়েছে তার উপরে বানানো যায়, বাট আমার কাছে বুকরমটার কোনো কাজেই ছিল না। কারণ আমি এটা গোপালের পোশাক বানাবো বলে আমি একসময় কেটেছিলাম, বাট ওটা কাজে আসেনি বলে আমি তার উপরে কালার লাগিয়ে দিয়েছিলাম, সিলভার কালার। আর এটা ড্রাই হয়ে গেছে, আর যখন প্রয়োজন পড়ে আমি গোপালের জন্য গয়না বানাই এই কাপড়ের উপরে। তো দেখো আমি যে শেপটা দিয়েছি সেই শেপগুলো কিন্তু কমপ্লিট ড্রাই হয়নি, কারণ আমার হাতে এত সময় নেই। আর আমি যে ড্রপ শেপগুলো বানিয়েছি এগুলোকে আমি আগে কাটিং করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, দেখছো যে এগুলো কাটার পরে ঠিক এমনটাই দেখতে হবে। তো এবারে আমি প্রপার যে চন্দ্রিকাটা বানানো হবে, এগুলো দিয়েই চন্দ্রিকা বানানো হবে। সামনে অনেক উৎসব আসছে, জন্মাষ্টমী আসছে, পুজো আসছে, রাধারানীর জন্মদিন আসছে। তো এই জন্মদিনে আমাদের রাধারানী এবং শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছে তাদের মনের মধ্যে তো আনন্দের শেষই নেই। তারা চায় তাদের রাধা, কৃষ্ণ, গোপাল বা রাধারানীকে সুন্দরভাবে শৃঙ্গার করতে। আর সব সময়ে হয়তো কেউ কেউ চায় যে তারা তাদের ঈশ্বরকে, আরাধ্যকে একটু সুন্দরভাবে তাদের হাতে বানানো গয়না দিয়ে শৃঙ্গারটা করতে। তো এর জন্য কয়েকদিন ধরে কিন্তু কন্টিনিউ গয়না বানানোর ভিডিও চাওয়া হচ্ছে, গয়না বানানোর ভিডিও দাও, গয়না বানানোর ভিডিও দাও। তো আমি যখনই কিছু বানাচ্ছি চেষ্টা করছি এই ভিডিওটাকে আমি সকলের সঙ্গে শেয়ার করার। তো দেখো আমি যেগুলো বানাচ্ছি, এখানে যে ড্রপ শেপের যেগুলো বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু বিভিন্ন কালারেরও ব্যবহার করা যায়, বাট আমি এক রকমের কালার রেখেছি, কারণ আমি চাই না যে এটা বিভিন্ন কালারের বানালে তাহলে বিভিন্ন একই রকমের পোশাকের মধ্যে পরাতে হবে। আর যদি আমি এটাকে একরকম রাখি আমি কিন্তু অনেক রকমেরই পোশাকের সঙ্গেও এটা পরাতে পারবো। আমি প্রথমে দুটো স্টোন চেন দিয়ে কভার করে নিই যতটা আমি যেখানে মাপ নিয়ে রেখেছিলাম। এবারে আমি তার সাইডগুলো, এই যে ড্রপ শেপগুলো বানিয়ে রেখেছি এগুলো দিয়ে কিন্তু আমি সাইডগুলো ভরে দেব। আর বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন ধরনের তোমাদের ভিডিও দেখতে চাও, বা জুয়েলারিগুলো কেমন লাগছে। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তবে দেখো, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের লাইক এগুলো কিন্তু আমাদের অনেক রকমভাবে উৎসাহ দেয় আরও নতুন নতুন কাজ করার ক্ষেত্রে। তোমরা ভিডিও দেখো বাট কমেন্ট করো না, লাইক করো না, যার জন্য আমাদের বুঝতে অসুবিধা হয় দর্শক বন্ধুদের এটা পছন্দ এসেছে কিংবা আসেনি সেটা আমরা বুঝতেও পারি না। তো দেখো অলরেডি আমার এটা বানানো হয়ে গেছে, আর আমি বুকরম থেকে আলাদা করে নিয়েছি। অনেকটা সময় পাইনি যে এটাকে আমি ড্রাই হওয়ার জন্য যে সময়টা দিতে হয়, তো আমি ড্রাই হওয়ার জন্য ততটা সময় দিতে পারিনি। তবে খুব সাবধানের সঙ্গে আমি এই আঠাটা কাঁচা অবস্থায়ও আমি কেটে নিয়েছি। আর এই যে দেখছো, এই যে আঠাটা ইউজ করলাম, এই একমাত্র আঠা যেটা আমি আমার লোকাল মার্কেট থেকে পেয়ে থাকি, আর বাকি রয়েছে কাগজগুলো। তো এছাড়া আমি
যাবতীয় যে জিনিসগুলো বানাই সেগুলো কিন্তু আমার লোকাল মার্কেটের পাওয়া জিনিস নয়, সবটাই আমাকে অনলাইনে অর্ডার করে আনতে হয়, যার জন্য প্রাইসটা অনেকটাই বেশি পড়ে। তোমরা যদি চাও, তোমরা কিন্তু তোমাদের লোকাল মার্কেটে যদি কিছু পাওয়া যায় তো অবশ্যই চেষ্টা করো সেই সব জিনিস দিয়ে এগুলো বানিয়ে নিতে। এবারে দেখো, এটা তো আমি বসিয়ে দিয়েছি, আর এটা একটু শক্তভাবে যেন থাকে তাই কিন্তু আমি ভিতরে কয়েকটি পিনও লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো বেশ কিছু স্টোন রেখেছি, যেগুলো আমি এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপের মাঝে মাঝে আমি এগুলো লাগিয়ে দেব। তো কাগজটা তো অনেকটা বড়, তাই আমি ভাবলাম যে এই কাগজটাকে একটু ছোট করে নিই। প্রপার শেপ কিন্তু আমি এর পরে দেব, যখন কমপ্লিট ড্রাই হয়ে যাবে তবে। কারণ এখন যদি আমি প্রপার শেপ দিতে যাই তাহলে কিন্তু মানে কাজটা যেহেতু অনেকটা এগিয়ে গেছে, তো তো এই সময় যদি আমি কমপ্লিট শেপ দিতে যাই আমি জিনিসটাকে নষ্ট করে ফেলবো। তো দেখো এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো আমি ওই স্টোনগুলো বসিয়ে দিচ্ছি, গ্লু লাগিয়ে দিয়েছি। তো দেখো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, তারপরে শেপ দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, চন্দ্রিকাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার রাধারানীর কমপ্লিটভাবে এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।